আমরা যাই করি, তাকদিরে যা লেখা আছে তা থেকে আমরা কেউ রেহাই পাবো না। বিষয়টা ঠিক ওরকম, যেমন ক্ষুধা, তৃষ্ণা, গরম, ঠান্ডা নির্ধারণ করে আমরা শান্তি পরশ পাই। অন্যদিকে শত্রুকে প্রতিহত করা আল্লাহ প্রদত্ত ব্যবস্থায় অংশ, যেমন জিহাদ করা। এটি আল্লাহর নির্দেশ নির্ধারিত ব্যবস্থা। অতএব রোগ নিরাময় অথবা নিরাময় ব্যবস্থা সবই আল্লাহ তাআলার দান। যারা একই ধরনের প্রশ্ন করে ঔষধের বিষয়ে, তাদের প্রশ্নের উত্তরে যা বলা হয়, ঔষধের ক্ষতিকর দিকটাই প্রতিরোধ এবং ঔষধ ব্যবহারের উপকারিতার দিকটাই আলোচনায় করতে হবে। যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন তা অবশ্যই সংগঠিত হবে, আর আল্লাহ যদি নির্ধারণ না করে থাকেন তাহলে এটি অবশ্যই হবে না। এ ধরনের যুক্তি প্রতিষ্ঠিত হলে জীবনের ধর্ম বিশ্বাসের এমনকি সমস্ত জগতের উপর ধ্বংস নেমে আসবে। এই ধরনের কথা বলা উদারতভাবে সত্যকে বাতিল করে দেয়। এজন্য তাদের সম্মুখে যখন সত্য উপস্থাপন করা হয় তখন তারা ভাগ্যের উপর দুধ চাপিয়ে দিয়ে সত্যকে খণ্ডন করার অপপ্রয়াস চালায়। এটি ঠিক। আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আর না আমাদের বাপ দাদারা করত, আর কোনো জিনিসও আমরা হারাম করতাম না। এই কথাগুলো বলা আছে সূরা আনআম 6:148 নম্বর আয়াতে।